ছোটোবেলায় আমার মাকে এক মনীষী বলেছিল, তোমার ছেলের মধ্যে অদ্ভুত এক শক্তি আছে, যেখানে ও যে কোনো সমুদ্রকে পাহাড়ে পরিণত করতে পারে। সেখানে একটা বাড়িও বানিয়ে দিতে পারে, সেখানে আবার একটা গাছও লাগিয়ে দিতে পারে, যেখানে সমস্ত সমুদ্রের ঢেউকে ও এক নিমেষে স্তব্ধ করে দিয়ে সেখানে সবুজ ঘেরা একটা বাগান করে দিতে পারে, আবার গাছও লাগিয়ে দিতে পারে। তবে সমস্যা একটাই, ও যখনই কোনো তেলে ভাজা খাবার খাবে ওকে ছুটতে হবে ওষুধের দোকানে। সকালে ঘুম ভাঙতেই দেখি আমাকে কেউ বিছানা থেকে তুলে সোফায় শুইয়ে দিয়েছে, আর চোখ মেলতেই দেখি আমার দাদা কার্টুন দেখছে। হঠাৎ করে খিদে পেয়ে যাওয়ায় আমি আমার দাদার সাথে বাইকে করে চলে গিয়েছিলাম এই তেলে ভাজার দোকানে, যেখানে চপ, কাটলেট, বেগুনি, ফুলুরি অনেক কিছুই ছিল। কাকুটার কাছ থেকে চপ, কাটলেট সেসব সমস্ত কিছু নিয়ে খাওয়া দাওয়ার পর ছুটতে হলো আমাকে এই দোকানে। ওষুধ খেয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমার মা আমাকে লাথি মেরে পাঠিয়ে দিল জিমে, যেখানে আমি লেগের ওয়ার্কআউট করতে করতে বসে পড়ি। তারপর সেখানে আমার ট্রেনার চলে আসে এবং আমাকে হুমকি দিতে থাকে ক্রমাগত যে ওয়ার্কআউট না করলে তোমার মাকে বলে দেবো। আমি তাই ভয় ভয়ে সব ওয়ার্কআউট শেষ করে বাড়ি চলে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ আমি আবারও চাইছিলাম এই সুন্দর পাহাড়ের স্বপ্নটা দেখতে। সত্যি পাহাড় না ডাকলে নাকি পাহাড়ের কাছে যাওয়া যায় না। তোমরা কি বলো? আমি শেষ পাহাড়ে গিয়েছিলাম গত নভেম্বরে, আবারও তাড়াতাড়ি একটা প্ল্যান করছি। আচ্ছা, তোমরা শেষবার কবে পাহাড়ে গেছো?